আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু শিউলিস কিচেন। শিউলিস কিচেনের আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট ল্যাংচা মিষ্টির রেসিপি। মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আপনারা ঘরে অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন এরকম সুন্দর রসালো পারফেক্ট ল্যাংচা মিষ্টি। এখন আমি একটি ল্যাংচা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা দেখতে কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু বেশ রসালো। তাহলে চলুন কিভাবে আপনারা এই মিষ্টি তৈরি করবেন তা শুরু করি। যে মিষ্টি তৈরি করার জন্য এখন আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিমযুক্ত গুঁড়ো দুধ। অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধটা ফুল ক্রিমযুক্ত ব্যবহার করার জন্য, কারণ ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি অনেক বেশি ভালো হয়। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। অবশ্যই এখানে বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা দিলে হবে না। এরপর আমি সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এরপর এটাকেও আমি গুঁড়ো দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। অবশ্যই এখানে ঘি ব্যবহার করার চেষ্টা করবেন, আর ঘি না থাকলে বাটার ইউজ করতে পারেন, তবে এখানে তেল ব্যবহার করা যাবে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ফেটানো ডিম। ডিম দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধটাকে একেবারে দিয়ে দেওয়া যাবে না, একটু একটু করে এটাকে মিশিয়ে নিতে হবে। সবটুকু দুধ মিশিয়ে নিয়ে আমি এখানে একটি আঠালো ডো তৈরি করে নিচ্ছি। ল্যাংচা মিষ্টি তৈরি করার জন্য আমার এখানে ডোটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটিকে রেস্টে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমার এখানে মিষ্টির ডোটি সেট হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টির ডো থেকে ছোট ছোট বল নিয়ে তারপর মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। মিষ্টি তৈরি করার জন্য আমি এখন 2 হাতে একটু ঘি মেখে নিচ্ছি। এরপর এখান থেকে একটু ডো নিয়ে আমি ল্যাংচা মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। ল্যাংচা মিষ্টিগুলো দেখতে একটু লম্বাটে শেপের হয়, আমি সেরকমই দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, অথবা এরকম একটু লম্বাটে শেপেরও তৈরি করতে পারেন। আমার এখানে ডো থেকে প্রায় 12টি মিষ্টি হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিলে কম বেশি হতে পারে। আমার এখানে সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলোকে ভাজার জন্য আমি এখন একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে, তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম অবস্থায় মিষ্টিগুলোকে দিতে হবে, তা না হলে দেখা যাবে উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেল কীরকম গরম, মাত্র বাবুল ওঠা শুরু করেছে। এরপর মিষ্টিগুলো হালকা একটু হয়ে আসলে আমি এই পাশ থেকে ও পাশ উল্টিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর তেলের মধ্যে ফুলে উঠেছে। এরপর আমি মিষ্টিগুলোকে চুলার আঁচ কমিয়ে দিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তা না হলে দেখা যাবে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই একটু ধৈর্য ধরে মিষ্টিগুলোকে এপাশ ওপাশ উল্টিয়ে দিয়ে ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমার এখানে মিষ্টিগুলো গোল্ডেন কালার হয়ে গিয়েছে। আমি এর থেকে বেশি আর মিষ্টিগুলোকে ভাজবো না, কারণ দেখা যাবে তেলের হিটে মিষ্টিগুলো আরও একটু কালার চলে এসেছে। এরপর আমি মিষ্টিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আমার এখানে সবগুলো মিষ্টি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে একটি কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি। আমি এখন মিষ্টিগুলোকে একটু ঠান্ডা হতে দিয়েছি, আর এই ফাঁকে চলে যাচ্ছি শিরা তৈরি করতে। শিরা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ও 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমার এখানে শিরাটা
হয়ে গিয়েছে। এখন আমি শিরার মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যখন মিষ্টিটা আপনি শিরার মধ্যে দিবেন যেন মিষ্টিটা হালকা ঠান্ডা থাকে আর চিনি শিরাটা ফুটন্ত গরম থাকে, তা না হলে দেখা যাবে মিষ্টিগুলো যখন আপনি দিবেন তখন সেটা চুপসে যাবে। আমার এখানে সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে বলক উঠিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 7 মিনিটের জন্য রান্না করছি। এর ফাঁকে আমি ঢাকনাটাকে আবার উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমি মিষ্টিটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ মিষ্টিগুলো কত সুন্দর করে ফুলেছে। এখন আমি মিষ্টিগুলোকে আর জাল করব না, আমি এখন চুলা বন্ধ করে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। এরপর আমি মিষ্টিগুলোকে পরিবেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে ল্যাংচা মিষ্টি। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 3 ধরনের বেবি সুইটসের রেসিপি। এই রসি টইটম্বুর বেবি সুইটসগুলো আপনারা জর্দা ও আরও অনেক ডেজার্টে ব্যবহার করতে পারবেন। দেখুন মিষ্টিগুলো কত পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে। তাহলে চলুন কিভাবে আপনারা এই রসে টইটম্বুর পারফেক্ট বেবি সুইটসগুলো তৈরি করতে পারবেন তার রেসিপিটি দেখে নেওয়া যাক। বেবি সুইটস তৈরি করতে আমাদের লাগবে 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ, 1 টেবিল চামচ সুজি, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ও 1 চা চামচ পরিমাণ ঘি। এখন আমি শুকনো উপকরণগুলোর সাথে ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনি যত ভালো করে মিশাবেন মিষ্টির ডোটা ততটাই পারফেক্ট হবে। ডো তৈরি করার জন্য এখন আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ দুধ। আমি সবটুকু দুধ একেবারে না দিয়ে একটু একটু দুধ দিয়ে একটি আঠালো ডো তৈরি করে নিচ্ছি। আমার এখানে ডোটি হয়ে গিয়েছে। আমার এখানে পুরো দুধটি লাগেনি, 1 চা চামচের মতো দুধ রয়ে গিয়েছে। এখন আমি ডোটা ভালো মতো সেট হওয়ার জন্য এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। 10 মিনিট পর ডোটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আর আগের মতো আঠালো ভাবটি নেই। এখন আমি হাতে সামান্য একটু ঘি মেখে নিচ্ছি। এরপর ডো থেকে অল্প পরিমাণে নিয়ে আমি এটাকে দিয়ে ছোট ছোট বল আকারে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারবেন। আমার এখানে একটি মিষ্টি তৈরি করে নিয়েছি। আমি সেমভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। আমার এখানে ডো থেকে সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। আমার এখানে মিষ্টি হয়েছে প্রায় 35টির মতো। আপনাদের সাইজের উপর নির্ভর করে মিষ্টি কম বেশি হতে পারে। এখন আমি মিষ্টিগুলোকে তেলে ভেজে নিব। মিষ্টিগুলোকে ভাজার জন্য এখন আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা কুসুম গরম থাকা অবস্থায় আমি এখন মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কীরকম গরম, মাত্র হালকা হালকা বাবল ওঠা শুরু করেছে। মিষ্টিগুলোর এক পাশ হয়ে আসলে আমি অপর পাশটিকে উল্টিয়ে দিচ্ছি, তা না হলে দেখা যাবে মিষ্টিগুলো ভেঙে যাবে। তাই খুব নাড়াচাড়া করার দরকার নেই, মিষ্টিগুলো নিচে থেকে ফুলে উঠবে। আমার এখানে মিষ্টিগুলো ফুলে উঠেছে। এই অবস্থায় আমি মিষ্টিগুলোকে কয়েকটি তুলে রাখছি। আমি এখানে যেহেতু 3 কালারের মিষ্টি তৈরি করব, তাই আমি প্রথমে সাদা কালারের কিছু মিষ্টি তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি এটাকে লালচে বাদামি রঙের করে আরও কয়েকটি মিষ্টি তুলে রাখছি। এখন আমি বাকি যে মিষ্টিগুলো রয়েছে সেই মিষ্টিগুলোকে কালো রঙের করে ভেজে নিচ্ছি। এজন্য আরেকটু গাঢ় বাদামি হলে আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। আমার এখানে মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এখন আমি বেবি সুইটস মিষ্টিগুলোর জন্য শিরা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি করার জন্য মেজারমেন্ট কাপে মেপে আমি 1 কাপ পরিমাণ চিনি ও 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মিষ্টি থেকে একটা সুন্দর সুঘ্রাণ আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ এবং অপেক্ষা করছি শিরাটা বলক আসার জন্য। এখানে মিষ্টি শিরাটা ঘন হওয়ার দরকার নেই। মিষ্টি শিরাটা ফুটে আসলে আমি এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিব। মিষ্টিগুলো অবশ্যই খেয়াল রাখবেন যেন উষ্ণ গরম থাকে। আপনি হাত দিয়ে ধরলে খুব বেশি গরম অনুভব না হলে বুঝতে পারবেন যে মিষ্টির পারফেক্ট টেক্সচারে আছে। এখন আপনি
মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিতে পারবেন। আমি এখন মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি মিষ্টিগুলোকে ঢেকে 5 মিনিটের মতো রান্না করছি। 5 মিনিট পর আমি ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো মাশাআল্লাহ কতটা রসে টইটুম্বর হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি এখানে চুলাটাকে বন্ধ করে দিব। আমি আর চুলাটাকে জ্বালাবো না, যেহেতু এগুলো বেবি সুইটস, এগুলো এমনিতেই কুক হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেকে রাখছি আরও আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি এখন মিষ্টিগুলোকে পরিবেশন করে দিচ্ছি। দেখতে ইয়াম্মি, এই মিষ্টিগুলো খেতে যে কি দারুণ, তা যখন আপনি বানিয়ে খাবেন তখন নিশ্চয়ই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমি আশা করছি অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।